প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব সমাজ অধঃপতনের অর্থনৈতিক কারণের 2 নম্বর পর্ব। ভাবুন তো, আপনি অনেক কষ্ট করে পড়াশোনা করলেন, ডিগ্রি নিলেন, কিন্তু তারপরও চাকরি নেই। এই অবস্থায় একজন যুবকের মনে কি চলে? হতাশা, দুশ্চিন্তা, অনিশ্চয়তা। আজ আমরা কথা বলবো বেকারত্ব যুব সমাজের নীরব সংকট। বেকারত্ব মানে হলো কাজ করার ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্ত্বেও কাজ পাওয়া না পাওয়া। আজকের দিনে অনেক শিক্ষিত ছেলেমেয়ে চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা করছে, সুযোগ পাচ্ছে না। আমরা সহজভাবে বুঝি কেন এই সমস্যা বাড়ছে। নাম্বার 1, দক্ষতার অভাব। আমরা শুধু বই পড়ি কিন্তু কাজ শেখার দিকে কম মন দিই, যার কারণে চাকরির বাজারে টিকে থাকা কঠিন হয়ে যায়। 2 নম্বর, বহুমুখী শিক্ষার অভাব। স্কুল কলেজে যা পড়ানো হয় তার অনেক কিছু বাস্তব জীবনে কাজে লাগে না। 3 নম্বর পয়েন্ট, চাকরির সুযোগ কম। যত মানুষ কাজ করছে তত চাকরি তৈরি হচ্ছে না। 4 নম্বর পয়েন্ট, সঠিক দিক নির্দেশনার অভাব। অনেকেই জানে না কোন স্কিল শিখলে সে এগুতে পারবে। 5 নম্বর পয়েন্ট, শুধু চাকরির উপর নির্ভরতা। অনেকে নিজের কিছু শুরু করার কথা ভাবে না, সবাই শুধু চাকরি। এই বেকারত্বের কারণে যুব সমাজ হতাশ হয়ে পড়ে, মানসিক চাপ বাড়ে, অনেক সময় ভুল পথে পরিচালিত হয়, মাদকাসক্ত বাড়তে পারে, পরিবারে অশান্তি তৈরি হয়। সবচেয়ে বড় কথা হলো একটি দেশের ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়ে। এখন প্রশ্ন, এই সমস্যাগুলোর সমাধান কি? হ্যাঁ, সমাধান অবশ্যই আছে। আমাদের দক্ষতা শিখতে হবে, যেমন কম্পিউটার, টেকনিক্যাল কাজ, বিভিন্ন ভাষা। আপনার যাই সম্ভব হয় তাই অবশ্যই শিখতে হবে। ছোটো কাজকে ছোটো ভাবা যাবে না, ছোটো থেকেই বড় কিছু শুরু হয়। নিজে কিছু শুরু করার চেষ্টা করা, ব্যবসা হোক, কোনো ফিনান্সিয়াল ওয়ার্ক হোক, যা পারেন তাই শুরু করুন। সঠিক গাইডেন্স নেওয়া, যারা সফল তাদের কাছ থেকে শিখুন। সরকারি ও সামাজিক উদ্যোগ, নতুন চাকরির সুযোগ তৈরি করা জরুরি। বেকার থাকা মানেই আপনি অযোগ্য নয়। হয়তো আপনি এখানে সঠিক সুযোগ বা পথ খুঁজে পাননি। হাল ছাড়বেন না, নিজেকে তৈরি করুন, চেষ্টা চালিয়ে যান। আসুন আমরা সবাই মিলে একটি কর্মমুখী শক্তিশালী যুব সমাজ গড়ে তুলি। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী পর্বে আলোচনা হবে দুর্নীতির নীরব, অর্থনীতির নীরব ঘাতক দুর্নীতি।